বাবা মুরগির ফার্মটা বন্ধ হয়ে আছে, টাকার অভাবে ফার্মটা চালু করতে পারছি না। তুমি আমাকে 3 লক্ষ টাকা দাও, ফার্মটা নতুন করে শুরু করবো। টাকা কোথায় পাবো আমি? বাবা এই মাত্র তুমি 5 লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে আনছো, তুমি ওইখান থেকে আমাকে 3 লক্ষ টাকা দাও, পরে দরকার পড়ে আমি তোমাকে শোধ দিয়ে দিব। তোর মাথা ঠিক আছে? আমি টাকা কিসের জন্য তুলে আনছি এটা তুই ভালো করেই জানিস। 1 সপ্তাহ পরে ঝর্ণার বিয়ে, ঝর্ণার বিয়েতে টাকা খরচ করতে হবে। বাবা তুমি যেভাবে কথা বলছো মনে হচ্ছে ঝর্ণা তোমার জন্মের সন্তান, আমি তোমার পালিত সন্তান। আর তুই আমার জন্মের সন্তান, আমার খেয়াল খবর তুই রাখিস। ঝর্ণা আমার খেয়াল রাখে, বাড়ির খবর রাখে, সবারই খবর রাখে, এবং তার ভাই কোথায় যায় কি খায় সবকিছু আমার সাথে শেয়ার করে। আর আরেকটা কথা তোকে বলে রাখি মুস্তফা, এই ঝর্ণা যদি কোনোদিন জানতে পারে না যে আমার পালিত সন্তান, তাহলে সেদিন তুই আমার অন্য চেহারা দেখবি। ঝর্ণা বাবা, কি হয়েছে এখানে? কিছু না মা, তুই ঘরে যা। আচ্ছা ঠিক আছে। বাবা একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যদি আমাকে টাকা না দাও না, এটার বিপরীত কিন্তু খুব খারাপ হবে বাবা, কথা মনে রাখো। আপনার কাছে আমি কিছু আমানত নিয়ে আসছি। এখানে 5 লক্ষ টাকা আছে। এই টাকাটা আপনার কাছে জমা রাখেন, আমার যখন প্রয়োজন পড়বে তখন আমি আপনার কাছ থেকে চেয়ে নিব। বিষয়টা বুঝলাম না, আর এই আমানতটা আমার কাছে রাখতে হলো কেন? আমি আপনাকে পরে খুলে বলবো। আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। আসলে আমাকে আমার আব্বু পাঠিয়েছে, ওই আপনার কাছে কিছু আমানত হিসাবে মনে হয় টাকা রেখে গেছে, ওইটা নেওয়ার জন্যই। তোমার আব্বু কি বলছে? জি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দিতেছি। এই লও টাকা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি যাই। ওয়ালাইকুম আসসালাম। ঝর্ণা, ঝর্ণা, হ্যাঁ বাবা। ঝর্ণা, তুই নাকি বিয়ের কাছ থেকে আমার কথা বলে টাকা এনেছিস, টাকা কোথায় রেখেছিস? আসলে বাবা টাকাগুলো আমি একজনকে দিয়েছি। 2 দিন পর তোর বিয়ে, বাজার করতে হবে, গয়নাগাটা বানাতে হবে। টাকা আমি একজনকে দিয়েছি। কাকে দিয়েছিস? টাকা বের কর। বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি একটা ভুল করে ফেলছি। আমি টাকাগুলো আসলে ভাইয়াকে দিয়ে দিছি। ভাইয়া ব্যবসা করবে তাই আমি টাকাগুলো ভাইয়াকে দিছি। আর ভাইয়া ব্যবসা করে টাকা উপার্জন করবে তো তোমার আমার জন্যই বলো। আর তাছাড়া বাবা আমাদের ইসলামে একটা নিয়ম আছে, আমার বিয়েতে তো টাকা পয়সা ভাঙার কোনো প্রয়োজন নেই। তুমি যদি আমাকে বিয়ে দিতে চাও তাহলে মসজিদ থেকে একটা হুজুরের নামের বিয়েটা পড়িয়ে দাও। তুই যে তোর ভাইয়ের জন্য এত চিন্তা ভাবনা করছিস, হ্যাঁ? তোর ভাই যদি তোর জন্য এতটুকু চিন্তা করতো তাহলে এই টাকাটা আমি ব্যবসার মধ্যে ঢুকাইতো না। হ্যাঁ, ভালো একটা সম্বন্ধ আমি আনছি, এই কারণে বোধহয় আমার সম্বন্ধটা আজকে ভাঙা যাবো। বাবা তুমি ঝর্ণার বিয়ে ঠিক করো, টাকা পয়সা ব্যবস্থা আমি করছি। বাবা, বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা। আমি তোকে সারা জীবন ভুল বুঝে আসছি, আমি তোকে বুঝতে পারি নাই। আমি তোর অত বড় ভাই, যে ভাই আমি আমার বোনের বোন বুঝতে পারি নাই। তুই আমাকে মাফ করে দে প্লিজ।